আমাদের দেশে খালি উল্টা এই বসির ভাই সহ জাহাঙ্গীর ভাই সহ এলাকার মাতব্বররা লাখপতিরা কোটিপতিরা বিচারপতিরা হুদা খালি হেরা করে গাইলা হেরাদের ন্যাংটা হইয়া করে হ্যাঁ কোনো বিচার হয় নাই খালি হেরা করে তোর মা ভার নাই হার দিক আমি করতে চাই আদি বসির ভাই আমার এই সোনার বাংলাদেশের সোনার ছেলেদের ইফতিজিং এর মামলার আসামি বানাইয়া অবশ্যই বিচার করবেন। যেই ছেলেরা নারীদেরকে উত্তপ্ত করবে এই অবশ্যই ইফতিজির কারকদের বিচারের দাঁড় করানো দরকার। কিন্তু পাশাপাশি পায়ে হাত দিয়ে বলি, সমাজের যুবকদেরকে যদি ভালো বানাইতে চান ওই ন্যাংটা মেয়ে ধরে 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 বিচার করেন। মুসলমানের করে কথা বলে বাস্তব না? খালি নারী নির্যাতনের পক্ষে রায় দেয়, ভিত্তে ভিত্তে তলে তলে কত পুরুষ নির্যাতিত মইরা দাও বা হয়ে রয়েছে, এটা কওয়ারও কেউ নাই, দেখারও কেউ নাই। রাগ হইতেছে রে বেড়িরা করবো এখন তো ভালাই আছি বুঝুন আমাকে সোলাই লাইতেছে সোলাইতাম না মানে একটা মা যদি ভালো হয়ে দেয় এলাকার 1 লাখ পুরুষ ভালো হয়ে যাবে। একটা মহিলা ইচ্ছা করলে 1 লাখ বেটারে খারাপ বানাইতে পারে। এই জন্য নেপালিয়ান খ্রিস্টান একজন মহিলা কইছিল, তোমরা আমার একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দিই। এটা কি সাদে কইছিল? এটা বেটি বুঝাই কইছিল, কারণ এই বেটি জানতো যে একটা বেটি যদি তসিমা নাসিন হয়ে যায় তাহলে পুরুষগুলা অনেকেই দাউদ হায়দার হয়ে যাব, কবি শামসুর রহমানের মতন হয়ে যাব, হুমায়ুন আজাদের মতন হয়ে যাব। কথা কয় না ঠিক কিনা? বানা রাগ করতেছে তুই এবার বেড়ি ডাক দিয়ে কয় আমি পেটে বাচ্চা রাখছি, তুই পারবা? এই নম্বর কাম করে রাখ আমার সামনে বাহাদুরি কর। এই 3-4 দিনের ভিতরে বেড়ায় গেছে অসুস্থ, কোথাইতে গেছে ডাক্তারখানায়। তো ডাক্তারে রক্তের পালস মানে চলাচলের শিরা উপশিরা এমনি পরীক্ষা করে কয় ভাই কাল কয়েন আর আওয়ার সময় আমনে 1 শিশি পেশাব লইয়া আর রক্ত লইয়া। আমি পরীক্ষা করে দেহ আপনার কি হয়েছে? তো বেটা বাদ গেছে, বাজ্যে বউ জিগাইতেছে কি হয়েছে? ডাক্তার কোন কইছে? কইছে মুইতে বোতল বইরা লইয়া যাই। তো বেডি কয় কালকা লইয়া যাইবা? তো বেটায় সরল মনে আমনের 1 শিশি পেশাব করে 1 শিশি বইরা এটা শহীদ তলে রাখছে, আর রক্ত পরে দিব না, সকালে নিব না। তো বেডি আজার হলো স্বামী রাইট করে মশার উদ্রব থেকে যেন স্বামী জামাই বাচ্চা যায় এর লেগে মশারি টাঙাইতে গেছে। শহীদ তলে যে মুইটা শিশি বইটা থুইছে এইটার বেডি বুঝে না, পায়ের এই ধাক্কা লেগে গেছে গা শিশি বইরে। পরে যখন বেডি নিচে দেখছে যে আর এইটা কি করলাম, বেটার পেশাবের বোতলটা ভরে গেছে গা। হ্যাঁ যদি তোমার পেশাব ভরে গেছে গা, আবার নতুন করে মুইটাইও ফেইলার যে রাগ দিব আমার ঝটকা না, অত দরকার নাই। হের ঘুমাইতে থাক, আমি মুইতে আমি শিশি বইরা বোতল করে দিয়ে দেব। ওরে বেডিয়ে যাইয়া পেশাব কইরা বোতল বইরা দাদা গাইতেছে। বেড়ায় সকাল বেলা বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ডাক্তারের কাছে গেছে, যাইয়া ডাক্তার যখন পরীক্ষা করছে, ডাক্তার পরীক্ষার রিপোর্ট দেখিয়া ব্যাকুল হয়ে গেছে। একবার পরীক্ষার বিয়ে চায়, একবার হেড দিক চায়। তো রুগী কয় এনি প্রবলেম, মানে আমার কি কোনো সমস্যা, আপনার কি কোনো সমস্যা হয়েছে, কি হয়েছে, আমার রোগটা কি? আবার এই রিপোর্টের দিকে দেয়, আবার হেড দিক দেয়। দেখে কয় আমি হুদা সমস্যা না, হাদা মুশকিলা তুমি কাবিরা, এটা বিশাল সমস্যা। বিশাল সমস্যা মানে কারে মিয়া রিপোর্টে ধরা পড়ছে আপনার পেটে 7 মাসের বাচ্চা। বেড়ায় ওনার কথা না কই আল্লাহ আমার পেটে বাচ্চা আমি হাসির খোরাক দেই নাই, বাস্তব প্রেক্ষাপট নিয়ে কথা কইতেছি। এইবার গেছে
বাইক গেছে বেজার হইয়া বেটি ডাক দিয়ে কয় কি হয়েছে মুখটা এমন আন্দার খেরে কত কথা হচ্ছে ডাক্তারে বুঝে আমার হাড়ে বাচ্চা মায়া মহিলা ডাক দিয়ে কয় এই একটা হবা ভেট হয়েছে এইটা লইয়া এত টেনশন আমি সাইডটারে খালাস করছি কেমনে তুমি না বেটাগিরি দেখে কইছো যে নম্বর কাম করি আমি তখন এটা বড় আল্লাহ সিজা রইব না কোথান দিয়ে বাইর করবা কিন্তু ধৈর্য ধরো বেটিয়ে ডাক দেখে আল্লাহ বুঝছ অহন হন আসলে এই ফেসাবটা যে লইয়া গেছো যেটা আমি তো তোমার গুটা খাবার ডর আমি কইছি না এই ফেসাবটা আমার আছে আমার বাইরে বেডিয়ে ডাক দিয়ে আজকাল তেনে তবা করো বেড়াই থাহো বেড়ারে বেডি বানাইতে যাইও না আর বেডি রে বেড়া বানাইতে যাইও না মনে রাখো শক্তের ভক্ত নয়